যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সম্ভাব্য যুদ্ধের আলামত বাড়ছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই যুদ্ধ। এ বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মজুদ বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই মাঝে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ বিমানের বহর পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। তবে কি ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে সিএনএন জানিয়েছে এ যাত্রায় মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে অত্যাধুনিক প্রযুক্তির অন্তত ৬টি B-2 বোমারু বিমান পাঠানো হয়েছে। ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে ওই বহর। এর আগে একই বিমানের আরও একটি বহর সেখানে পাঠানো হয়। সব মিলিয়ে মার্কিন বহরে থাকা এই মডেলের বিমানের প্রায় ৫০% বর্তমানে ওই দ্বীপে। এছাড়া চলমান উত্তেজনার মাঝে এর আগে সেখানে C-17 কার্গো বিমান ও বিমানগুলোতে জ্বালানির যোগান দিতে ১৮টি রিফুয়েলিং ট্যাঙ্কারও পাঠানো হয়। সহজেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শক্তিশালী সব বোমায় লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে B-2। ৩০,০০০ পাউন্ড ওজনের অতি শক্তিশালী GBU-57 বোমাও বহনে সক্ষম এই বিমান। ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনা ধ্বংসে ব্যবহার করা হয় এসব বোমা। বিশ্লেষকরা বলছেন ইয়েমেনে হামলার জন্য B-2 বিমানের প্রয়োজন নেই, তবে ইরানের ভূগর্ভস্থ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে কাজে আসতে পারে এগুলো। ওয়াশিংটন জানিয়েছে মধ্যপ্রাচ্যে বর্তমানে ২টি বিমানবাহী মার্কিন রণতরী অবস্থান করছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে এর আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য দিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে এই দ্বীপে নতুন করে বোমারু বিমান মোতায়েন আবারও মধ্যপ্রাচ্যে বড় আকারের বিমান হামলার ইঙ্গিত। ফলাও করে এই কথা প্রচার করছে ইরানের গণমাধ্যমগুলো। এ অবস্থায় সুরক্ষিত থাকতে আগেভাগেই দিয়েগো গার্সিয়ার ওই মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার জন্য চাপ দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র একাংশ। ৩১ মার্চ প্রকাশিত বিস্ফোরক এক প্রতিবেদনে একথা জানিয়েছে টেলিগ্রাফ। ইরানি মার্কিন স্বার্থে প্রথম আঘাত হানবে কিনা এ ব্যাপারে উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানানো হয়। টেলিগ্রাফকে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্র যাতে ইরানে আঘাত হানার স্পর্ধা না দেখায় সেজন্য আগেভাগেই দিয়েগো গার্সিয়ায় তাদের ওপর আঘাত করা হতে পারে। ধারণা করা হচ্ছে ওই ঘাঁটি থেকেই ইরানে হামলার পরিকল্পনা করবে যুক্তরাষ্ট্র। ইরানের আরেক কর্মকর্তা টেলিগ্রাফকে জানান তার মতে অনেক আগেই দিয়েগো গার্সিয়ায় আঘাত হানা প্রয়োজন ছিল। সেখানকার মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে বর্তমানে ৪,০০০ সেনা অবস্থান করছে। সরাসরি ঘাঁটিতে বা দ্বীপে আঘাত না করলেও দ্বীপ সংলগ্ন জলসীমায় মিসাইল ছুঁড়ে শত্রুদের সতর্ক করা যায় বলে অভিমত অনেক ইরানি কর্মকর্তার। সার্বিক প্রেক্ষাপটে এরই মাঝে ইরান দিয়েগো গার্সিয়া ও সেখানকার মার্কিন ঘাঁটি বরাবর মিসাইল তাক করে রেখেছে বলে জানিয়েছে টেলিগ্রাফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।